সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা 2022-এর নিয়োগকে কেন্দ্র করে যেটা 20-22 ডিএলএড কেস যেটা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য আমি বলবো। কাজেই যারা চাকরি পেয়ে গেছো, ইন সার্ভিস অবস্থায় আছো, তারা তো ভিডিওটি দেখবেই। সেই সঙ্গে 20-22 ডিএলএড প্রার্থী যারা আছো, যারা এতদিন বলছিল আমাদের নিয়োগ কবে একটা ভিডিও দেন, তাদের জন্য এই ভিডিওটা সকলেই দেখবে, ঠিক আছে? তো প্রথমে আসি, 11,758 শূন্য পদ কিন্তু ছিল 22-এর নিয়োগে, আমরা সকলেই জানি। তো প্রথমে সেখানে 20-22 প্রার্থীরা যাই হোক ছিটকে যায় প্রথমে, যার ফলে কি হয়, সেখানে 11,175 প্রার্থী কিন্তু থাকে। তো সেই 11,175-এর মধ্যে সফল যারা হতে পারে সেই সংখ্যাটা কত ছিল? 9,533। তাই 11,765 যে আমি লিখেছি তার নিচে জেনারেল, ওবিসি এ, বি, এসসি, এসটি, পিএইচ ক্যাটাগরি সবটাই কিন্তু বাংলা মিডিয়ামের আমি বলছি, ঠিক আছে? এটা কাট অফ ছিল। তারপরে কি হয়, পরবর্তীতে একটা যুগান্তকারী রায় আসে, এই সুপ্রিম কোর্টের রায়, 20-22 ডিএলএড প্রার্থীরা কিন্তু বৈধ হয়ে যায়। তাহলে 20-22 প্রার্থীরাও কিন্তু ওই 11,758 পোস্টের ওপরেই কিন্তু আবেদন করে, যার ফলে যদি তখন রাইট আসতো তাহলে সংখ্যাটা কত দাঁড়াতো? 11,175, তার সাথে 20-22 প্রার্থীর সংখ্যা ছিল 2926, সব মিলিয়ে হয় কত? 14,101, ঠিক আছে? কিন্তু তখন তো ভ্যালিড ছিল না। এইবার যেহেতু পর্ষদের হাতে এতদিন আমরা কি শুনেছি যে পর্ষদের হাতে শূন্য পদ আছে, ভ্যাকেন্সি আছে, পড়ে রয়েছে, হেন তেন, আমি কিন্তু বারবার বলে এসেছি, কি বলেছি? যে বাংলা মিডিয়ামের যে শূন্যপদ তা কিন্তু আর নেই, এসসি আর এসটি বাদ দিয়ে। বারবার কিন্তু বলে এসছি যে এসসি আর এসটির বাংলা মিডিয়ামের সিট পড়ে আছে, বাদ বাকি সব কিন্তু পূরণ করা হয়ে গেছিল। তাহলে এবার নিয়োগ কিভাবে হবে? তখন সকলেই বলেছিল যে না, অন্যান্য মিডিয়াম কনভার্ট করতে হবে। কিন্তু প্রাথমিকের যে নিয়ম, 16 সালের যে রিক্রুটমেন্ট রুলস, সেখানে কিন্তু কোথাও বলা নেই যে মিডিয়াম কনভার্ট হয়। এসসি এসটির এই বিষয়গুলো কনভার্ট হয়, মানে দেখা গেল এক্সামটেড ক্যাটাগরির শূন্যপদ মানে নন এক্সামটেডে আসে, এগুলো হয় কিন্তু আমরা দেখেছি। প্যারা টিচার কোটা যদি ভরাট হয়ে পড়ে থাকে, সেখানে নর্মাল যারা প্রার্থী তারা গিয়ে ভরাট করে, এটা আমরা শুনেছি। কিন্তু মিডিয়াম, এটা কিন্তু আমি আজ পর্যন্ত শুনিনি। যার ফলে এই নিয়ে কিন্তু কেস হয়। কোথায় কেস হয়? 20-22 ডিএলএডের ওইখানে কিন্তু এই পুঙ্খানুপুঙ্খভাবে কেস হয় যে তাহলে কিভাবে এটা নিয়োগটা হবে। তখন দেখা গেল, আমি পুরনো ভিডিওতে বারবার বলেছি যে মিডিয়াম যদি কনভার্ট করার অনুমতি দেয়, সেক্ষেত্রে কিন্তু সকলের লাভ হবে। যারা আনঅ্যাবজর্ব প্রার্থী, যারা 5% অ্যাডিশনাল, সকলের লাভ হবে। কিন্তু আদৌ সেটা দেবে কি? আদালত কিন্তু নির্দিষ্টভাবে সেই অর্ডারে দেয়নি। কি করেছিল সেই ব্যাপারটা, পুরো যে 20-22-এর ডিএলএডের ব্যাচের যে নিয়োগ, তা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিল পর্ষদের ওপর। এবার পর্ষদ দেখলো যে 20-22-এর নিয়োগ দিতে গেলে যেহেতু নির্দিষ্ট করে বলা নেই যে মিডিয়াম কনভার্ট করতে হবে, আর যদিও বলতো তবুও হয়তো পর্ষদ এই কথাটাই বলতো যে তাদের যে নিয়োগের রুলস বা রিক্রুটমেন্ট রুলস, সেখানে কিন্তু মিডিয়াম কনভার্ট করার কথা কোথাও উল্লেখ নেই, এই কথাটাই বলতো। কিন্তু 20-22 তো ভ্যালিড হয়ে গেছে, তাহলে কিভাবে দেয়া যাবে? তাহলে আমরা সকলেই জানি 9,533 যে প্যানেলটা হয়েছিল, যারা যারা নিয়োগপত্র পেয়ে গেছে, প্রত্যেকটা নিয়োগপত্রের ওপরে সাবজেক্ট টু আউটকাম লেখা। অর্থাৎ যা কিছু ডিসিশন আসবে, কর্মরত যারা শিক্ষক শিক্ষিকা আছেন সকলের কিন্তু মেনে নিতে হবে। সেই পরিস্থিতি এরকম হতে পারে বলেই সেখানে কিন্তু সেইভাবে অর্ডার দেওয়া ছিল, সাবজেক্ট টু আউটকাম। এবার সেই আউটকামের বেসিসে পর্ষদ যে তথ্য এখন তুলে ধরবে, আগামীকাল কিন্তু কেসটা আছে, আবারও বলছি 20-22-এর যে কেসটা আগামীকাল আছে, সেখানে বলছে যে যেহেতু তারা মিডিয়াম কনভার্ট করতে চাইছে না বা তাদের নিয়মে নেই, তারা রিপ্যানেল করেই কিন্তু দিতে চাইছে। অর্থাৎ এতে কি হবে, আমি লাল কালিতে যেটা লিখেছি, ইন সার্ভিস টিচার যেটা জেনারেল থেকে 351 জন, ওবিসি এ থেকে 255 জন, ওবিসি বি থেকে 389 জন, আর এসসি ক্যাটাগরি থেকে 38 জন, মোট
1033 জন কিন্তু বাদ পড়তে চলেছে। আর এমনটাই কিন্তু হবার কথা, কারণ যেহেতু মিডিয়াম কনভার্ট করলো না, আর মিডিয়াম কনভার্ট করলে কিন্তু আমি আবারও বলছি সকলের লাভ হতো, কিন্তু ওটা তো করলো না। তাহলে কাট অফ যদি সেই আগের শূন্য পদের ওপরে করতে যায় তাহলে তো বাড়বেই। সেটা কত বাড়লো? তাহলে আগের 11,775, যেখানে কিন্তু যারা আনঅবজার্ভ প্রার্থী তাদের সংখ্যাটাও কিন্তু ওর মধ্যে আছে, সেই সঙ্গে 2926, 20-22 এটা যদি যোগ হয় 14,101 হয়। তার জন্যে যেটা কাট অফ হচ্ছে বাংলা মিডিয়ামের, জেনারেলের কিন্তু কাট অফ বেড়ে গিয়ে হবে 30.56। আর ওবিসি এ যেটা আগে ছিল 29.088, সেটা এখন বেড়ে গিয়ে হবে 29.882, যার ফলে কিন্তু ওবিসি এ 255 জন কিন্তু ইন সার্ভিস ছিটকে যাওয়ার চান্স আছে। আবার এখানে বলছি যে ওবিসি বি, সেখানেও কিন্তু বেড়ে 29.385 আগে ছিল, বেড়ে হয়ে গেল কত? 30.441। এখানে এর জন্যে 389 জন কিন্তু বাদ পড়বে ইন সার্ভিস। এসসি যেটা আগে ছিল 21.257, এখন সেটা বেড়ে হয়ে গেল 25.009, অর্থাৎ 38 জনের জন্যে কিন্তু বাদ পড়ে যাবে। টোটালে 1033 জন কিন্তু বাদ পড়ে যাবে। এটা কিছু করার নেই যদি আগের শূন্য পদে তারা ঢুকতে চায়। এইবার আগামীকাল যেহেতু কেসটা রয়েছে, এবার সেখানে ইন সার্ভিসদের বিষয়টা কিন্তু তুলে ধরা হবে। বিচারপতি যদি বলেন যে না, ইন সার্ভিসদের তো কিছু করার নেই, সাবজেক্ট টু আউটকাম ছিল, তাহলে এটা কিন্তু মর্মান্তিক একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর যদি বিচারপতি মনে করেন যে না, এদের ব্যাপারটা ভাবা দরকার, 2 বছরের কাছাকাছি চাকরি করছে, তো এদেরটা ভাবা দরকার, তাহলে কিন্তু একটু অন্যরকম রায় আসবে। তাহলে আগামীকাল কিন্তু কেসটা রয়েছে। এবার আসি যে 20-22 প্রার্থীরা যারা এতদিন লড়াই করলো তারা কতজন চাকরি পাবে। মোট 1963 জন কিন্তু তারা ইনক্লুড হবে। এবার অনেকেই বলবে যে 1033 যদি বাতিল হয় সেক্ষেত্রে 1963 কী করে আসে? দেখো, 1033 বাতিল হয়ে 1033 কিন্তু 20-22 প্রার্থীরা পাবে নতুন করে। তার সাথে বলা ভালো, এই যে দেখো এসসি পরে, এসসির পরে যেটা এসটি, বিশেষ করে এসটি আর পিএইচ, এই ক্যাটাগরির কাট অফ কিন্তু অপরিবর্তিত। মানে কি, যতজন এসটি আর পিএইচ ক্যান্ডিডেট ছিল, যতজন 20-22-এ, তারা সকলেই কিন্তু পেয়ে গেছে, 1 নম্বর কথা। আর এসসি ক্যান্ডিডেট আমি জানি যে এসসির যে সংখ্যাটা আছে 20-22-এ, তারাও কিন্তু সবাই পেয়ে গেছে, ঠিক আছে। আবারও বলছি, এসসির যে সিট সেটা কিন্তু অনেক পড়েছিল, সেই জন্য সেই পড়ে থাকা সিটে কারা পাবে? বলাই বাহুল্য 20-22 প্রার্থীরা যারা এসসি আছে তারা পাবে। তাহলে সেই সিটটা পেয়ে দেখা যাচ্ছে কি 1033 তো নতুন করে পাবেই 20-22, সেই সঙ্গে এসসি এসটির সিট যে পড়েছিল পিএইচের, সেটা যোগ হয়ে 1963 জন কিন্তু কাট অফ ক্লিয়ার করেছে। অর্থাৎ 2926-এর মধ্যে সকলেই কিন্তু পায়নি 20-22, বিশেষ করে জেনারেল, ওবিসি এ বি এরা কিন্তু পায়নি। আর এসসি যদিও বাদ যায়, সামান্য কিছু হয়তো বাদ গেলেও যেতে পারে, মেবি, এটা আমার যতদূর মনে হয়, কিন্তু বেশিরভাগ সবাই পেয়ে গেছে 20-22-এর। আর এমনটা বা এই তথ্যের ওপরেই কিন্তু আগামীকাল এই তথ্যই কিন্তু পেশ করবে পর্ষদের তরফ থেকে, কারণ পর্ষদ কিন্তু বারবার এটাই বলবে। আর আমি এটা মানে আশঙ্কা করছিলাম আগে, কারণ যেহেতু এর আগের যে রায়টা দিয়েছিল, ভালো করে মনে করে দেখো, 6 সপ্তাহ টাইম দিয়েছিল, সেখানে কিন্তু কোনো উল্লেখ করলো না যে কনভার্ট করার বিষয়টা, সেটা পর্ষদের ওপরে ছাড়লো। এবার পর্ষদ তো বলবেই যে আমাদের রিক্রুটমেন্ট রুলসে এরকম নিয়মই নেই যে হিন্দি মিডিয়ামে আমি বাংলাকে ভরবো। এটা এটা কিন্তু সত্যি বাস্তব। মানে হিন্দি মিডিয়ামের বিষয়ে যদি বলি, একটা বাংলা মিডিয়ামে পড়ে রয়েছে, তাকে আমি ইংরেজিতে কিভাবে ভরতে পারি? এসএসসি বলো, যাই বলো নাই বলো, যে এসএলএসটি, সেখানেও একই নিয়ম, মিডিয়াম অনুযায়ী কিন্তু কাট অফ হয়, মিডিয়াম অনুযায়ী কিন্তু নিয়োগ হয়। এইবার কি হবে, যেহেতু এবার যদি প্রেশারও দেয়, দেখা গেল আদালত থেকে প্রেশার দিল, আদালত থেকে একটু আবেদন নিবেদন করতে পারে যে এদের ব্যাপারটা ভাবা উচিত, কিন্তু প্রেশার আর ক্রিয়েট করতে পারবে না পর্ষদের ওপর। কেন পারবে না? কারণ এখন পর্ষদ বলবে যে আমি এই যুক্তিতে যে আমি নিতে চাইছি, মানে এক কথায় রিপ্যানেলের ব্যাপারে, এটা ছাড়া আর কোনো
পথ নেই, কারণ বাদবাকি যে হিন্দি, উর্দু, নেপালি যা হোক না কেন, হিন্দির যে কটা আছে সে কটা পেয়ে গেছে, কিন্তু হিন্দির কাট অফ হয়েছে, যে কটা আছে সে কটা পেয়ে গেছে। বাদবাকি যা পড়ে রয়েছে সেটা কিন্তু বলবে আমি ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছি 25-এর নিয়োগে। দেখেছো তো তাহলে কেমন একটা বিপদ এখানে। 3929 কথা মনে আছে? 3929 কিন্তু এই বেসিসেই খারিজ হয়েছিল। তাহলে আজকে যে পর্ষদকে জোর দেবে কোর্ট থেকে যে তুমি ওই হিন্দির মধ্যেই ভরবে বাংলাকে, ঠিক আছে, আর ইন সার্ভিস যারা আছে তাদেরকে বাদ দেওয়া যাবে না, এই ব্যাপারটা কিন্তু জোর খাটাতে পারবে না, কারণ একই গ্রাউন্ডে 3929 যেটা 16,500 সেটা খারিজ হয়েছিল ক্যারি ফরওয়ার্ডের ব্যাপারে। সেম তথ্যই কিন্তু তুলে ধরবে যে আমার আদার্স মিডিয়ামে যা কিছু শূন্যপদ ছিল একটাও নেই, সব আমি 13,421 যে নতুন যে বেরিয়েছে 2025-এর নিয়োগ, যার ফর্ম ফিল আপ হয়ে গেল, সেখানে আমি ভরে দিয়েছি। তো কোথাও না কোথাও কিন্তু একটা একদিক থেকে 20-22-এর যে একটা যন্ত্রণা তার একটা অবসান হতে চলেছে। আগামীকাল যদি কেসটা ওঠে, 56 নম্বর সিরিয়ালে আছে, ঠিক আছে, এর বিস্তারিত আমি আবার বলে দেবো। আবার একদিক থেকে ইন সার্ভিস টিচার যারা মানে এক কথায় বলতে গেলে কি বলবো, একটা আলাদা জগতে তারা চলে গেছে, চাকরি পেয়ে গেছে, তাদের কিন্তু মানে অনেকটা দুঃখের দিন আসতে চলেছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো কোথাও না কোথাও এই কেসটা যে এরকম হবে তা কিন্তু আমরা আগের থেকে একটু হলেও অনুমান করছিলাম, কারণ যেহেতু প্রত্যেকটা মানে নিয়োগপত্রের ওপর সাবজেক্ট টু আউটকাম লেখা, সবাই কিন্তু একটা ভয়ে ভয়ে ছিল যে কি হবে কি হবে। আর এক কথায় এখানে ইন সার্ভিস টিচাররা তারা কিন্তু জোর খাটাতেও পারবে না, কারণ প্রত্যেকটা নিয়োগপত্রে এই কথাটা উল্লেখ করা আছে। আর এটা কেন করা হলো, কারণ এইগুলো পরবর্তীতে চেঞ্জ হতেই পারে, যেহেতু 20-22-এর রেজাল্ট মানে 20-22-এর যে ফাইনাল জাজমেন্ট সেটা না দেখে যেহেতু আগে আগে তখন নিয়ে নেওয়া হয়েছে, তখন এটা বাধ্য হয়েছিল যে তখনকার বিচারপতি হিমা কোহলি যে না তাহলে নিয়োগ করতেই পারে, কিন্তু সাবজেক্ট টু আউটকাম এই শর্তটা রাখতে হবে। তো আজকে কিন্তু সেই সাবজেক্ট টু আউটকামের জন্যে কেউ হাসবে, আবার কেউ কিন্তু কাঁদবে, এটাই কিন্তু মানে বাস্তব। তো মোটামুটি আমি আজকে এই যে ভিডিওটা মানে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ 2022-এর নিয়োগকে কেন্দ্র করে। আর 20-22 ডিএলএডের যে কেস, অনেকেই আছো অনেকেই বলছিলে যে কি হবে কি হবে, তাদের জন্যে আমি বলবো খুবই ভালো খবর। তোমাদের মধ্যে 2900 মানে 2900 বলেছি সরি, 1963 জন কিন্তু পেয়েছে। 2926 ছিল মোট ক্যান্ডিডেট, তার মধ্যে 1963 জন কিন্তু পেয়ে গেছে। এসসি এসটি এরা কিন্তু প্রায় সবাই পেয়ে গেছে, মানে এসসিটাও প্রায় পেয়ে গেছে সবাই, দু একটা বাদ গেলেও যেতে পারে মেবি। আর জেনারেলদের হয়তো কিছু বাদ গেছে, ওবিসিদের কিছু বাদ গেছে, আর আর হয়তো ওবিসি এবির সামান্য কিছু বাদ গেছে। তা একটা ভালো খবর এক কথায় বলতে গেলে। তাহলে আগামী দিনে এই আগামী দিন যে কেসটা রয়েছে এটা যদি ফয়সাল্লা হয়ে যায় তাহলে নিয়োগপত্র কিন্তু তোমরা খুব ঝটপট পেয়ে যাবে, কারণ আগামীতে নতুন সেশন শুরু হবে, বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে, তো সেখানে তোমরা বিদ্যালয়ে যেতে পারবে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। এখনও যারা সাবস্ক্রাইব করোনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এই বিষয়টার বাইরে কোনো কিছু কোয়েশ্চেন থাকবে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে উত্তর দেবার।